করতে হবে তার ইবাদতে অনুসরণ করতে হবে, তার মতো ইবাদত বেশি বেশি করে করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বেশি বেশি করে করতে হবে। রাসূলুল্লাহ বলছেন যে আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফার। বলছেন আমার মধ্যে এবং কাফিরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজের, অথবা যে নামাজ পড়বে সে মুসলমান, আর যে নামাজ ত্যাগ করবে সে হচ্ছে কাফির। মুত্তাফাকুন আলাইহি। তিরমিজি শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। এইজন্য রাসূল মারা যাওয়ার মুহূর্তে বলছেন আল্লাহ আল্লাহ বিস সালাত, আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ। আমরা কি সবাই সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ নামাজ ত্যাগ করব না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজ তো অনেকে পড়ে, নামাজ পড়েও নামাজের মতো হয় না। রাসূল বলছেন সাল্লু কামা রাআইতুনি উসাল্লি, আমার উম্মতেরা আমি যেরকম নামাজ পড়ছি এরকম নামাজ পড়ো। আস্তে আস্তে নামাজ পড়তে হবে, সিজদায় গিয়ে বেশি বেশি লম্বা লম্বা দোয়া পড়তে হবে বেশি বেশি করে। রাসূল বলছেন সিজদায় গিয়ে যে সমস্ত দোয়া করা হয় সকল দোয়া আল্লাহর দরবারে কবুল করা হয়। এইজন্য হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাহাজ্জুদের নামাজ শুরু করেছিলাম, এক রাকাতে তিনি 100 পারা কোরআন শরীফ পড়ছেন। বলেন সুবহানাল্লাহ। এইজন্য যত দীর্ঘ নামাজ পড়বেন তত সুন্দর হবে, আর যত তাড়াহুড়া নামাজ হবে সকল বেকার যাবে। এইজন্য এরপরে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মদিনায় হিজরত করে সর্বপ্রথম যে হাদিসটা বলছিলেন, এই হাদিসটা কি বলছিলেন? মুসলিম শরীফের হাদিস, আইয়ুহাল মুসলিমুন, তিনি বলছেন আইয়ুহাল মুসলিমুন ইফশুস সালাম, সালাম প্রচলন করো, ওয়া আত'ইমুত তাআম, আর মানুষকে খাবার দান করো, ওয়া সাল্লু, আর নামাজ পড়ো, ওয়ান নাসু ফিন নিয়াম, যখন মানুষ ঘুমে থাকে অর্থাৎ তাহাজ্জুদের নামাজ, তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তিতে তোমরা জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সময় আল্লাহ নিচের আসমানে চলে আসেন, বান্দার সকল কথার উত্তর দেন এবং সকল দোয়া কবুল করেন। আমরা যখন তাহাজ্জুদের নামাজ পড়ি, চারটা নামাজ পড়ি, ইশরাকের নামাজ পড়ি, যত নফল সুন্নতে মুআক্কাদা 12 রাকাত নামাজ আমরা ইবাদত করি, রাসূলের মতো বেশি বেশি ইবাদত করি, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। আর যদি রাসূলের ইবাদত না করি, যতই জিহাদ করি, যতই কথা বলি সুন্দর সুন্দর, এগুলো সব মুনাফিকের আলামত হবে। দুই নম্বর হচ্ছে কি আমরা তিলাওয়াত করি, কোরআন তিলাওয়াত। সুবহানাল্লাহ। আর সে আযাইম থেকে যে সুন্দর যে কোরআনটা আসলো, এই কোরআনটা আমাদের তিলাওয়াতের সময় নাই, আমাদের কাজের সময় আছে, পত্রিকা দেখার সময় আছে, গান বাজনা দেখার সময় আছে, কিন্তু আল্লাহর কালাম পড়ার সময় আমাদের নাই। দেখেন আমরা কত বড় আল্লাহর কাছে অপরাধী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে আমাদের কেস দিবেন আল্লাহর কাছে। ওয়াকালা রাসূল ইয়া রাব ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাসূল কিয়ামত দিন বলবেন যে আল্লাহ আমার উম্মত কোরআনকে ত্যাগ করেছে। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন কোরআন ত্যাগ করা 6 প্রকার। তিলাওয়াত না করা কোরআনকে ত্যাগ করা শামিল, কোরআনকে না বুঝা ত্যাগ করা শামিল, কোরআনের আইন বাস্তবায়ন না করা কোরআন ত্যাগ করা শামিল, কোরআন অনুযায়ী নিজের আমল না করা কোরআন ত্যাগ করা শামিল, সব ত্যাগ করা শামিল। যারা তিলাওয়াত করবে কিন্তু কোরআন আইন বাস্তবায়নের চেষ্টা করবে না, তারা কোরআনকে ত্যাগ করেছে। যারা বাস্তবায়ন করার চেষ্টা করবে কোরআন তিলাওয়াত করবে না, তারাও কোরআনকে ত্যাগ করেছে। না, কোরআন তিলাওয়াত করতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে, কোরআনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে, তাহলে কোরআনের উপর আমলটা সলিড হবে। 3 নম্বর হচ্ছে নফল রোজা রাখতে হবে বেশি বেশি করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা নফল রোজা রাখি। সুবহানাল্লাহ। প্রত্যেক সোমবারে বৃহস্পতিবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা রাখতেন। আইয়ামে বেদের রোজা রাখেন, আরফা রোজা, আশুরা রোজা, এগুলো রাখেন। এরপরে রমজানের পরে যে 6 রোজা এগুলো রাখেন, কত সওয়াব এগুলো ভিতরে। সুবহানাল্লাহ। এরপরে আমরা যেন হজ উমরা করি। আমাদের মধ্যে সৌভাগ্য পৃথিবীর কোন মানুষ আছে? আমরা সৌদি আরবের ভিতরে আছি, আমরা একদিনের ভিতরে হজ উমরা করে চলে আসতে পারি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় শুধু টাকা ব্যাংকে রাখে, কিন্তু আল্লাহর ঘর হজ করতে যায় না। আসলে যে আপনি মারা যান, আপনি সৌদি আরব 2 বছর 5 বছর হয়ে গেছে, আল্লাহর ঘরের হজ করলেন না, আল্লাহর কাছে কি জবাব দেবেন আপনি? আর রাসূল বলছেন আল উমরাতু লিল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাa'u ইল্লা আল জান্নাহ। মুত্তাফাকুন আলাইহি। রাসূল বলছেন এক উমরা যখন করলেন, আরেকবার যখন উমরা করলেন, আরেকবার উমরা করার পরে এই 2 উমরার মধ্যখানে যত গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাa'u ইল্লা আল জান্নাহ। আর যে হজটা কবুল হয় ডাইরেক্ট আল্লাহ এর বিনিময়ে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন হজ করি, উমরা করি, বিশেষ করে রমজান শরীফে একটা উমরা করা আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজের সমান সওয়াব। সুবহানাল্লাহ। এরপরে আমরা মদিনা মুনাওয়ারা জিয়ারত করি। সুবহানাল্লাহ। এত দুর্ভাগ্যের বিষয়, সৌদি আরবে আগে এখন অনেকে মদিনা মুনাওয়ারা দেখে না, তাও দেখেছে 5-6 বছর আগে, 10 বছর হয়ে গেছে আল্লাহ রাসূলের মদিনা। সুবহানাল্লাহ। মদিনা আল মুনাওয়ারা সমগ্র পৃথিবীর শ্রেষ্ঠ শান্তির জায়গা হচ্ছে আল মদিনা মুনাওয়ারা। সুবহানাল্লাহ। সেখানের মানুষগুলো সুন্দর, মানুষগুলোর আচরণ সুন্দর, সেই মদিনা মুনাওয়ারার বরকত, আল্লাহ রাসূলের লাশ সেখানে আছে। এই মদিনা কত শান্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত পর্যন্ত এই মদিনায় কোনো কঠিন রূপ ঢুকবে না, দাজ্জাল মদিনা মুনাওয়ারায় ঢুকতে পারবে না। আজ পর্যন্ত মদিনা মুনাওয়ারা পৃথিবীর কোনো রাষ্ট্র শাসন করতে পারে নাই।
আমাদের দেশ ব্রিটিশ শাসন করেছে, কিন্তু মদিনা মুনাওয়ারা আজ পর্যন্ত কেউ শাসন করতে পারে নাই, একমাত্র মুসলমানরাই শাসন করেছে। কাফিররা মদিনা মুনাওয়ারা ঢুকতে পারবে না। আমরা যেন সেই মদিনা মুনাওয়ারা ঢুকি। রাসূল বলছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া মিনবারি আলা হাউজি। রাসূল বলছেন আমার ঘর, আমি যেখানে মারা গেছি এবং আমি যে মিম্বরে খুতবা দিয়েছি, এই দুই জায়গার মধ্যখানে হচ্ছে জান্নাতের টুকরা। বলে সুবহানাল্লাহ। ওয়া মিনবারি আলা হাউজি, আর আমি যে মিম্বরে খুতবা দিয়েছি এটা হাউজে কাউসারের উপর প্রতিষ্ঠিত। বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন মিম্বর রাওদাতুল জান্নাহ এইটা লেখা আছে আন ইন্নাল ঈমান লা ইয়ারজু ইলাল মাদিনা কামা ইয়ারজুল হাইয়াতু ফি জুহরিহা মুত্তাফাকুন আলাইহি। রাসূল বলছেন যে কিয়ামত যখন কাছে আসবে সমগ্র পৃথিবী থেকে ইলম ঈমান সব মদিনা চলে আসবে, আর যেরকম সাপ গিয়ে গাছে লুকায় এরকম মদিনায় গিয়ে ইলম এবং ঈমান গিয়ে লুকাবে। সুবহানাল্লাহ। এজন্য মদিনার ইসলাম, মদিনার ঈমান, মদিনার ইলম সমগ্র বিশ্বের উপর শ্রেষ্ঠতা লাভ করেছে। এজন্য আমরা যখন মদিনা মুনাওয়ারা জিয়ারত করি, রাসূলের মসজিদে এক রাকাত নামাজ পড়লে 1000 রাকাতের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আর রাসূলের কবর সামনে গিয়ে যদি আমরা বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, মনটা কেমন লাগে তখন? الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا خير خلق الله। এরপরে তার পাশে আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু সামনে বলেন আসসালামু আলাইকা ইয়া আবা বকর, একটু আগে বললেন আসসালামু আলাইকা ইয়া উমরুল ফারুক। সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি মদিনা জিয়ারত করব, বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দুরূদ পাঠ করব, সারা জীবন দুরূদ পাঠ করব। আল্লাহ বেশি বেশি দুরূদ পাঠ করলে বেশি বেশি রিজেক্ট হয়, সকল চিন্তা দূর হয়, আর রাসূলের সাথে আমরা একই জান্নাতে থাকতে পারবো। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন তিরমিজি শরীফের হাদিস ইন্না আওয়ালান নাসি বি ইয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইহি সালাত। রাসূল বলেন সবচেয়ে কাছে থাকবে আমার কিয়ামতের দিন ওই ব্যক্তি যে ব্যক্তি সবচেয়ে বেশি আমার উপর দুরূদ শরীফ পাঠ করছে। সুবহানাল্লাহ। আমরা বলি যে বিদেশে যখন লোক আসে, ভাই আমার সালামটা রাসূলের রোজা নিয়ে পৌঁছে দিও, এগুলো বলার দরকার নাই, কারণ ইন্না লিল্লাহি মালাইকাতুস সাইয়াহিন। হাদিসের কথা রাসূল বলেন যে পৃথিবীর প্রত্যেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ এক পার্টি ফেরেশতা তৈরি করেছেন, যেখানে রাসূলের উপর দুরূদ পাঠ করা হবে সকল দুরূদগুলো রাসূলের রোজা নিয়ে পৌঁছাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। এইজন্য বেশি বেশি দুরূদ পাঠ করি। বিশেষ করে আমরা চরিত্র তৈরি করি। ভাইয়েরা আমার, আমাদের দেশের চরিত্র বিনাশ হয়েছে। দেশে যার একটা মানে আপনাকে সালাম করবে না, সুন্দর করে কথা বলবে না, হিংসা বিদ্বেষ, হুজুরে হুজুরে হিংসা, ডাক্তারে ডাক্তারে হিংসা, মানুষে মানুষে হিংসা। বিশেষ করে যারা ইসলামের সংগঠন করে দিনের দাওয়াত দেয় তাদেরকে কেউ দেখতে পারে না। কারণটা কি? সুবহানাল্লাহ। আমরা যেন হিংসা বিদ্বেষ দূর করি, আমরা মানুষকে দেখে সালাম করি। রাসূল বলছেন যে ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবুকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহসানুকুম আলাইহি আখলাক। রাসূল বলছেন কিয়ামতের দিন সবচেয়ে বেশি আমার কাছে থাকবে ওই ব্যক্তি যে ব্যক্তি চরিত্র সুন্দর ছিল, মানুষকে দেখলে হাসি মুখে কথা বলে, মানুষকে দেখলেই সালাম করে, মানুষকে দেখলেই সম্মান করে, বলে ভাই তোমার কিছু দরকার আছে কিনা। কিন্তু আমাদের এসে এত হিংসা বিদ্বেষ কেন? দেশে গেলে কেউ কাউকে দেখতে পারে না, হারাম বিল্লাহি আলাইহি। বিশেষ করে যদি মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে যায়, কলেজের প্রফেসর হয়ে যায়, দেখবেন হের গরমে আর হের পায়জামার গরমে কেউ কাছে যেতে পারে না। হারাম বিল্লাহি আলাইহি। তুমি নাথিং, আল্লাহর কাছে তোমার কোনো দাম নাই, একটা পয়সার দাম নাই যদি তোমার চরিত্র সুন্দর না হয়। তোমার তাহাজ্জুদ, তোমার হজ, তোমার আন্দোলন কিচ্ছু কাজে আসবে না যদি তোমার চরিত্র সুন্দর না হয়। মানুষকে দেখার পর যদি তোমার হাসি মুখে তুমি কথা না বলো, ওয়াল্লাহি তোমার একটা পয়সার দাম নাই। এই জন্য তুমি হবে খাদিমুল ইনসান, মানুষের খাদিম হইবা তুমি। বিশেষ করে দুনিয়ার এই যে লিপসা, আমাদের দুনিয়ার পাগল, আমরা দুনিয়ার পাগল, আল্লাহ দুনিয়ার পাগল। সারাদিন কাজ করে ফজর নামাজ পড়ার তার সময় নাই, সারাদিন কাজ করে জিকিরুল্লাহ মাহফিলে আসার সময় নাই। কারণ কি? দুনিয়ার গোলাম হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে আসমান জমিনের সকল খাজানা আমাকে দেওয়া হয়েছিল, আর আল্লাহ বলছেন তুমি কি চাও এগুলা? আমি বলছি না। আসবাউ ইয়াওমান ওয়া আজুউ ইয়াওমান, একদিন উপাস থাকবার একদিন খাবো। বলেন সুবহানাল্লাহ। আমাদের 10 বছরের খাবার আছে, 100 বছর আমাদের ছেলে সন্তান খাইয়া না খেয়ে মারা যাবে না, কিন্তু 20 বছরের কি হবে আমার সন্তান? এর জন্য পাগল হয়ে ঘুরাচ্ছে। হারাম বিল্লাহি আলাইহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাত্র এক মিনিট কথা বলবো, মান কানা আমিনান ফি সারবিহি মাআফিন ফি জাসাদিহি ইনদাহু কুত ইয়াউমিহি কান্নাহু হিজাত লাহু দুনিয়া বিহাদাফিরিহা। তিরমিজি শরীফের হাদিস বলছে, যার কি করে থাকার একখানা ঘর আছে, কোন রকম একটা ঘর আছে, আর তার শরীর সুস্থ আছে, আর একবেলা খাবার আছে, সে যেন মনে করে আসমান জমিনের সকল নিয়ামত আমি তাকে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এই যে রাতারাতি করি, যদি একটু অসুস্থ হয়ে যায়, পাতলা পায়খানা হয়ে যায়, অথবা আলসার কলেরা এগুলা হয়ে যায়, তো উপায়টা কি? তখন যাবো কোথায়? সুবহানাল্লাহ। সারা জীবন শুকরিয়া যদি আদায় করো, আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখছো, এই শুকরিয়া আদায় শেষ করতে পারবা? সুবহানাল্লাহ। এই জন্য আমরা রাসূলের আদর্শ অনুসরণ করবো। এরপরে আমরা বিশ্বাস করবো, আকীদা আমরা ঠিক করবো। বিল্লাহি আলাইহি। অনেকে আল্লাহর সাথে শিরিক করে, নামাজ পড়ে দেখায় যে মানুষের দেখলে আমি নফল নামাজ পড়তেছি। অনেক পীর বুজুর্গ কি করে, বেশি বেশি করে তসবিহ পড়ে, মানুষকে বলে আমি এত খতম কোরআন দিয়েছি, মানুষকে দেখানোর জন্য আমি পীর সাহেব, মাথায় জট দিবে, লাঠি পড়বে, পাগড়ি পড়বে, দেখবে মানুষ দেখে মানুষের পোশাকে বুঝাইবে যে আমি ওলি। বিল্লাহি আলাইহি। আল্লাহ ওয়ালা মানুষ কোনো দাবি করে আমি বলি,
কেমনে দাবি করবে অলি? অলি কে আল্লাহ পাকে ভালো জানেন। অলি মানে হচ্ছে কি গুনাহ থেকে মুক্ত, এগুলা আল্লাহ পাকে ভালো জানেন। কোন মানুষ পৃথিবীতে বলতে পারে যে আমার কোনো গুনাহ নাই? এই জন্য শিরক থেকে বেঁচে থাকতে হবে। রাসূল বলছেন যখন মদিনায় গিয়েছিলেন হিজরত করে, আলীকে ডেকে বলছেন, আলী মদিনায় যতটা খবর আছে উঁচা সব খবরকে তুমি মাটির সাথে মিশিয়ে দাও। এই জন্য খবরে ওয়াল দেয়া হারাম, খবরে বাতি দেওয়া হারাম, খবরে চিহ্ন দেওয়া হারাম। কবির বিশেষ করে মুসলিম শরীফের হাদিস খবরে নাম লেখাও হারাম। সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুযাইমা 7টা হাদিসের কিতাবে আসছে যে কবরে নাম লেখা হারাম। আর আজকে আমরা মারা গেলে কবরে লিখি অমুক ফিরসাব অমুক সময় মারা গেছেন, হারাম। এগুলোর জন্য আন্দোলন করতে হবে। বিশেষ করিয়া তাবিজ যারা দিয়ে হারাম বিল্লাহি আলাইহি রাসূল বলেন মান তাআল্লাকা তামাইমা ফাকাদ আশরাকা, যে তাবিজ দিবে সে শিরক করলো। আল্লাহর কালাম তাবিজের ভিতরে ঢুকাইয়া পেশাব করতেছেন, পায়খানা করতেছেন, স্ত্রী সহবাস করতেছেন, মহিলাদের হায়েজ হচ্ছে, নামাজ হচ্ছে, হারাম বিল্লাহি আলাইহি আল্লাহর সাথে দুশমনি করতেছেন, এগুলা জাহান্নামে ঢুকবেন এগুলোর কারণে। 3 নম্বর হচ্ছে যারা জাদু করে, বিশেষ করে যারা জিন্নাতের সাধক, কোরআন শরীফে আল্লাহ বলছেন জিন্নাতের সাধক সব জাহান্নামে যাবে। যারা এদের কাছে যাবে এবং এদের কথা বিশ্বাস করবে, রাসূল বলছেন মান আতা আরাফান লাম তুকবাল সালাতুহু 40 ইয়াওমা, যে গণকের কাছে যাবে, জাদুকরের কাছে যাবে, জিন্নাত সাধকের কাছে যাবে, তার কথা বিশ্বাস করবে, 40 দিনে তার নামাজ কবুল হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক, মুত্তাফাকুন আলাইহি। বিশেষ করে ভাইরা আমরা দাওয়াতি কাজ করব, শেষ করে দিতে না করিয়েন না, দাওয়াতি কাজ করব। সুবহানাল্লাহ, আমাদের এমন অবস্থা হয়েছে টাকা পাইলে আমি ওয়াজে যাব, নতুবা যাব না। 10,000 20,000 আমাদের দেশে কন্ট্যাক্ট হয়, তাও বলে আমাদের রুমাল দিতে হবে, সাবান দিতে হবে, এসি গাড়িতে নিতে হবে, তোবা এরপরে যাবো ওয়াজে, নতুবা ওয়াজে যাব না। হারাম বিল্লাহি আলাইহি বাল্লিগ রিসালাতাক। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক বলেন যে আল্লাহ পাক বলেন আমার রিসালাতের দায়িত্ব তোমরা আদায় করো। প্রত্যেক বাড়ি থেকে দ্বীনের কথা বলতে হবে, বাড়িতে মানুষের নামাজের কথা বলতে হবে, বিনা পয়সায় বিনা স্বার্থে। দেখছেন এই দেশে বড় বড় সেখানে হাফেজ মাসজিদ থেকে, আবহা থেকে, রিয়াদ থেকে আসিয়া সকল মসজিদে দ্বীনের কথাগুলো বলে। সুবহানাল্লাহ, আল্লাহ তাদের কত বড় ইখলাস, একটা পয়সা নেয় না, একটা খরচাও খায় না। কিন্তু আমাদের অবস্থা এরকম কেন? বিল্লাহি আলাইহি, আমরা সকলের উপর দায়িত্ব দ্বীনের দাওয়াত দেওয়া, শুধু হুজুরদের দায়িত্ব না, যে যে রুমে থাকি, যে যে ঘরে থাকি, প্রত্যেকের কাজ হচ্ছে নামাজের দায়িত্ব দেওয়া, গান বাজনার বিরুদ্ধে কথা বলা, বেঈমানদের বিরুদ্ধে কথা বলা, মানুষের কেমনে রাসূলের সাহায্য করে যায়, আল্লাহ সাহায্য করে যায়, এই চিন্তা করা। আমরা কি সবাই দাওয়াত দেব ইনশাআল্লাহ? আল্লাহ বলেন ওয়া মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দেয়, এর চেয়ে বড় মানুষ হতে পারে? পৃথিবীতে আর হতে পারে না। কিন্তু শর্ত হচ্ছে দাওয়াতের নিজে আমল করতে হবে। নিজে যদি নামাজ না পড়ে, নিজে যদি দাড়ি না থাকে, নিজে যদি ছুটি না থাকে, তাহলে কেমনে মানুষকে বলবে যে তোমরা মুসলমান হও? এই জন্য নিজে আমল করতে হবে আর সকল মানুষকে দিনের দাওয়াত দিতে হবে। শেষ কথা ভাইয়েরা আমার, বাড়াবাড়ি করা যাবে না। হ্যাঁ, বাড়াবাড়ি করা যাবে না। রাসূলের ব্যাপারে অনেকে বাড়াবাড়ি করে। রাসূল নাকি নূরের তৈরি, একটু আগে আমি বলছি এগুলো বেদাতি কথা। রাসূল লুৎফা থেকে তৈরি, মা আমিনা পিতা আব্দুল্লাহর গর্ভ থেকে তৈরি। এই জন্য এগুলো হারাম বিল্লাহি আলাইহি। রাসূল নূরের তৈরি না, ইলমের দিক দিয়ে নূর, কর্মতের দিক দিয়ে নূর। 2 নম্বর হচ্ছে রাসূল নাকি কবরে জীবিত আছেন। গতকাল আমি হামিসুল বাহারের ওয়াজে বলছি রাসূল কেমনে কবরে জীবিত আছেন। আল্লাহ কোরআন শরীফে বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সকল ধ্বংসশীল পৃথিবীতে রাসূল কেন? পৃথিবীতে কেউ থাকবে না, সকল মৃত্যু হয়ে যাবে, একমাত্র আল্লাহ জীবিত থাকবেন। কিন্তু আমরা বলবো রাসূলকে কেমনে আল্লাহ কবরে রাখছেন আল্লাহই ভালো জানেন। এই জন্য এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ির দরকার নাই। 3 নম্বর হচ্ছে কি রাসূলকে গায়বের খবর জানেন, হারাম বিল্লাহি আলাইহি। وعنده مفاتيح الغيب لا يعلمها الا هو। গায়বের খাজানা একমাত্র আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ গায়বের খবর বলতে পারে না। এগুলো হারাম বিল্লাহি আলাইহি। এইজন্য এগুলোর বিরুদ্ধে আমরা কথা বলতে হবে। আর কি বলে আদমের নাকি তওবা কবুল হয়েছে যখন আদম গাছের পাতা বেঁধে দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এগুলো মওযু হাদিস, বাজে হাদিস। আদমের তওবা কবুল হয়েছে যখন আদম দোয়া করলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাসূল বলেন ইয়াকুম গুলু, হে আমার উম্মতেরা তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করিও না। ফাইন আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু, আমার পূর্বে যারা ছিল এই নবীদের ব্যাপারে বাড়াবাড়ি করে তারা ধ্বংস হয়েছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।